গুম নিয়ে কিছু বলার আগে আমি জানি না আপনি জানেন যে আলেয়া বেগমের নাম শুনেছেন। আলেয়া বেগমই তো বরিশালের উনি একটা খুব অন্ধকার রুমে থাকেন। ওনার দুইটা ছেলে, হ্যালো শোনা যাচ্ছে? ওই দুইটা ছেলেকেই গুম করা হয়েছে। ওনার কেউ নাই। ওনার বড় ছেলের বউ তার সাথে থাকতেন, উনিও চলে গেছেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে অন্ধকারে আপনি কেন থাকেন? কয় যে কি হয়তো একদিন আলো আসবে, একদিন আমি দেখতে পাবো। এই বিএনপির যারা ছেলেরা তার জন্য কিছু চাঁদা উঠে ওনাকে দেয়, উনি ওই আশায় আছেন। কয় যে আমি যেন বেঁচে থাকি, আমি যেন একদিন আমার ছেলের মা ডাক্তার শুনি। ভয়াবহ গল্প ওনার। আমি জানি না উনি ঢাকায় আসছেন কি না। উনি যদি আসে আমার মনে হয় যে ওনার সাথে আবার একটু দেখা করে ওনার সাথে কথা বলার খুব ইচ্ছা। কেননা আমি জানি ওনার যে গুমের যে এটা আমার যে কেন যেন মনে হয় যে এটার সাথে র্যাব বা ওই সময়ের একজন নাম, আমি এখন নামটা বলবো না, সে সরাসরি জড়িত। সে ওই জায়গার থেকেই আসছে। শুধুমাত্র যে রাষ্ট্রকে সামনে রেখে পুরো একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয়েছিল বাংলাদেশে। হাসিনাকে সামনে রেখে একটা ভয়াবহ রকমের মাফিয়াতন্ত্র, একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। সবাই যে যার মতো খুন করছে আর উনি লেজিটিমাইজেশন দিচ্ছেন। গুম হচ্ছে, লেজিটিমাইজেশন দিচ্ছেন। মানে এই যে একটা ভয়ঙ্কর একটা সময় আমরা পার হয়ে গেছি, এটা আমরা বুঝিই নাই। এবং এইটার সত্যিকারের বিদ্রোহের প্রথম ডাকটা মায়ের ডাক দিয়েছে। এই পুরো গভর্নমেন্ট যে একটা লেজিটিমেসি নাই, এটা যে ডিলেজিটিমাইজ একটা গভর্নমেন্ট, তার পুরোটাই যেতে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এই যে কিছু কিছু মানুষ তাদের স্বজন হারার বেদনা নিয়ে, তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথম জানান। প্রথমে ওনারা 2-3 জন ছিলেন। আমরাও আসতে সত্যিকার অর্থে সংকোচ হতো। সাংবাদিকরা, অনেক সাংবাদিক, গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি তাদেরকে নিয়ে হাসাহাসি করতো। গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক, যাদের অনেক ডিগ্রি আছে, তারা পর্যন্ত তাদের এই যে ভূমধ্য মহাসাগরে যে ওরা হারিয়ে গেছেন, ডুবে মারা গেছেন, অনেক গল্প করতো। কি যে ভয়াবহ একটা আমরা টাইম গেছে। এবং এই যে জুলাই আগস্ট যাই বলেন, সব কিছুর অনুঘটক এই আন্দোলন। মায়ের ডাককে সত্যিকার অর্থে আমি এজ এ ফরমার জার্নালিস্ট মনে করি মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত। আপনারা যারা এই যে লড়াই করছেন, আপনাদের লড়াই থেকেই এই পুরো লড়াইটা ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। আপনাদের যেই স্বজনহারা যে ছবিগুলো নিয়ে আমাদের বাবা মারাও জেনেছেন যে না, আমার ছেলে মেয়েরাও হারিয়ে যেতে পারে, বাট এই রেজিমকে আমরা নামাবো।